জান্নাতি ও আখি দুই বোন। বড় বোন জান্নাতির বয়স 11 বছর আর ছোট বোন আখির বয়স 8 বছর। এভাবে সারাদিন তারা মায়ের সঙ্গে প্লাস্টিকের চট আর বস্তা তৈরির কাজ করে। বড় বোন মেশিনে বসে চট সেলাই করে, ছোট বোন তাকে সাহায্য করে। আর এই কাজ করে যে আয় হয় তা দিয়ে চলে মা ও দুই বোনের সংসার। আব্দুল কাদের ও মোমেনা দম্পতির আদরের দু মেয়ে জান্নাতি ও আখি। জান্নাতি ষষ্ঠ শ্রেণী ও আখি দ্বিতীয় শ্রেণীতে পড়ত। দিনমজুর বাবার আয়ে ভালোমতো চলছিল তাদের সংসার, কিন্তু 2 বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে তার বাবা মারা যাওয়ার পর আকাশ ভেঙে পড়ে এই পরিবারটিতে। নানা রোগে আক্রান্ত তাদের মা বেশি সময় কাজ করতে পারে না। এমন অবস্থায় বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে সংসারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় এই দুই বোন। বাড়ির পাশের এক ব্যবসায়ীর কাছ থেকে সেলাই মেশিন আর প্লাস্টিকের বস্তা নিয়ে সেলাই করা শুরু করে তারা। সারাদিন 10 থেকে 15টি চট সেলাই করতে পারে। প্রতিটি চট সেলাই করে 10 টাকা হিসেবে সারাদিন কাজ করে 100 থেকে 150 টাকা আয় হয়। আর তা দিয়েই কোনো মতে খেয়ে না খেয়ে চলে তাদের সংসার। বন্ধ হয়ে যায় জান্নাতি ও আখির স্কুলে যাওয়া। পেটের দায়ে অভাবের তাড়নায় বাধ্য হয়ে দু মেয়েকে দিয়ে কাজ করাতে হচ্ছে বলে কান্না জড়িত কণ্ঠে জানায় মা মোমেনা। ওর আব্বা পয়সা থাকলে এত কষ্ট হয় নাই, কিন্তু ওর আব্বা মরার পরে পোলাপানে অনেক কষ্ট দিয়ে আখি জান্নাতি কয়েকদিন ধরে কইতাছে আমি স্কুলে পড়বো, আমি এগুলো আর করতে পারবো না। তখন আমি ওদের বুঝাই যে তোমরা যে স্কুলে যাবে তাহলে খাইবার দেবো বুদ্ধি। আমি যেটুকু মানে ফাঁকে কাজ কাম করবো তাও পারি না, শরীর ভালো থাকে না। তো আপনারা সবাই মিলে যদি আমার মেয়ে দুটোর দায়িত্ব নিতেন তাহলে ওদের স্কুলে পাঠাইতাম, তাহলে ওদের লেখাপড়া হইতো, তাহলে আর ওদের ভবিষ্যৎ নষ্ট হইতো না। লেখাপড়া বেশ ভালো ছিল জান্নাতি। সহপাঠীদের স্কুলে যেতে দেখে আবারও স্কুলে ফিরতে মন চায় তার। তবে অসুস্থ মায়ের কথা ভেবে সংসারের আয়ের জন্যই এই কাজ করতে হচ্ছে বলে জানায় সে। আমার আব্বু মারা যাওয়ার পর আমি 6-এ পড়তাম, তখন আমি পড়া বাদ দিলাম। আমার বোন 2-তে পড়তো, আমরা পড়া বাদ দিলাম। আমার সব বন্ধু বান্ধবরা স্কুলে যায়, আমি যাইতে পারি না। আমার তো স্কুলে পড়তে অনেক ইচ্ছা করে, কিন্তু পারি না তো স্কুলে পড়তে। কাজ করলে আমাদের সংসার চলে, কাজ না করলে তো সংসার আমাদের তো কেউ নাই যে আমাকে খাওয়ান দিব, বাধ্য হয়ে এই কাজ করি, তাও তো আমাদের সংসার চলে না। প্রতিবেশীরা মাঝে মধ্যে তাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। নিষ্পাপ দুই বোনের ভবিষ্যতের জন্য লেখাপড়া চালিয়ে নিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানায় প্রতিবেশীরা। আমরা সাহায্য করি, কিন্তু এটা দিয়ে তো ওদের আসলে যে চাহিদাটা সেটা মেটানো সম্ভব হয় না। ওদের এই বয়সে তো লেখাপড়া আর খেলাধুলা করার কথা, সেখানে কিন্তু তারা এক মুঠো ভাতের জন্য সারা দিন এই মেশিন চালিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছে। সরকারিভাবে যদি সহযোগিতা করা যায়, 1-2টা নিষ্প্রাণ শিশু, নিষ্পাপ শিশু আগামী দিনে ভবিষ্যতের জন্য যেন জীবনযাপন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। স্বামী মারা যাওয়ার পর মোমেনা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের চাঁদপুর গ্রামে তার মায়ের বাসায় ছোট্ট একটি ঘরে 2 মেয়েকে নিয়ে বসবাস করছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।